এসইও বাংলা টিউটোরিয়ালের এবারের পর্বের বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস। বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া জেনারেট করার জন্য, কিওয়ার্ডের সার্চ ভলিউম জানার জন্য এবং এর রিলেটেড আরও অনেক ম্যাট্রিক্স সম্পর্কে জানতে কিওয়ার্ড রিসার্চ টুলসের ব্যবহার অত্যন্ত জরুরি। অনলাইনে শত শত কিওয়ার্ড রিসার্চ টুলস রয়েছে। এদের মধ্যে কিছু টুলস আছে ফ্রি, কিছু টুলস আছে পেইড। তো আমরা আমাদের এই কোর্সে ফ্রি টুলস দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটিও দেখব, পেইড টুলস দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটিও দেখব, এবং কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াটাকে আরও স্মুথ করার জন্য রয়েছে বিভিন্ন এক্সটেনশন, যেগুলো আমরা গুগল ক্রোম বা ফায়ারফক্স এগুলাতে ইনস্টল করে ব্যবহার করতে পারবো। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার আরও একটা ছোট্ট বিষয় লাগবে, সেটি হচ্ছে ভিপিএন। মোস্ট কেসেসেই আপনি যখন কাজ করবেন দেখবেন আপনার ক্লায়েন্ট হয় ইউএসএর বা কানাডার বা হয়তো এই ধরনের মার্কেটের জন্য কাজ করছে। এই ধরনের মার্কেটে গুগলের সঠিক সার্চ রেজাল্ট পাওয়ার জন্য ভিপিএন ব্যবহার করা অত্যন্ত জরুরি। এই ভিপিএন আপনি ফ্রিও ব্যবহার করতে পারেন, পেইডও ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করেন না কেন, আপনার একটা ভিপিএন থাকা অত্যন্ত জরুরি। তো ফ্রি যে টুলসগুলোর নাম আমরা এখানে উল্লেখ করেছি তার মধ্যে আছে গুগলের নিজস্ব সার্চ, এটাকেও একটা টুল হিসেবে ব্যবহার করা যায়। এরপর আছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার, আছে অ্যান্সার দ্য পাবলিক, সুভেল, তারপর উইকিপিডিয়া এবং বিভিন্ন ধরনের ফোরাম। প্রিমিয়াম যে টুলসগুলোর নাম আমরা এখানে উল্লেখ করেছি তাদের মধ্যে আছে এইচরেফস, সেমরাশ, উবার সাজেস্ট, কিওয়ার্ড টুল, কিওয়ার্ড ফাইন্ডার ইত্যাদি। এবং যে ধরনের গুগল ক্রোমের আমরা এক্সটেনশন এখানে উল্লেখ করেছি এদের মধ্যে আছে উবার সাজেস্ট, কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড এভরিহোয়ার, এসইও মেটা, এসইও মিনিয়ন, মসবার। আপনি হয়তো ভাবতে পারেন যে উবার সাজেস্ট এই গুগল ক্রোমের এক্সটেনশনও হলো কিভাবে, আবার প্রিমিয়াম টুলসই বা হলো কিভাবে। বিভিন্ন ধরনের প্রিমিয়াম টুলস যারা সার্ভিস প্রোভাইড করে তারা অনেকেই গুগল ক্রোমের এক্সটেনশন তৈরি করে রেখেছে। যেমন উবার সাজেস্টের গুগল ক্রোমের এক্সটেনশন আছে, এইচরেফেরও গুগল ক্রোমের এক্সটেনশন রয়েছে। একেবারে শুরুতে আপনি যদি প্রিমিয়াম টুলসের পেছনে ইনভেস্ট করতে চান তাহলে এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে, বাট প্রিমিয়াম টুলসগুলোর দাম যথেষ্ট পরিমাণ হওয়ার কারণে আপনি চাইলে ফ্রি টুলস দিয়েও কাজ শুরু করতে পারেন। ফ্রি টুলস এবং প্রিমিয়াম টুলসের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রি টুলস দিয়ে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ টাইম ইনভেস্ট করতে হবে এবং প্রচুর পরিমাণ ম্যানুয়াল কাজ করতে হবে, এবং এতে করে আপনার অনেক শ্রম দিতে হবে। ফলশ্রুতিতে কি হবে, আপনি একসাথে অনেক ক্লায়েন্টের কাজ বা এক মাসে বেশি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। অপরদিকে প্রিমিয়াম টুলস দিয়ে আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। হয়তো ফ্রি টুলসে যে কাজটা আপনি 2 ঘন্টায় করতেন, প্রিমিয়াম টুলসে আপনি সেই কাজটা 10 মিনিটে করে ফেলতে পারবেন। এতে করে আপনার কাজের কোয়ালিটি বাড়বে এবং আপনি দ্রুত বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। মনে রাখবেন, ব্যবসার দুনিয়ায় টাইম ইজ মানি, অর্থাৎ সময় হচ্ছে টাকা। যত বেশি দ্রুত আপনি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করার চান্স থাকে। আপনি যদি আমার কাছ থেকে সাজেশন চান যে ভাই তাহলে আপনি কি বলেন, প্রথমে কি আমরা পেইড টুলসগুলোতে ইনভেস্ট করব নাকি ফ্রি টুলস দিয়ে কাজ করব, আমি আপনাকে সাজেস্ট করতে পারি যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট মানি থাকে দেন গো ফর দ্য প্রিমিয়াম টুলস। বাট যদি না থাকে তাহলে আপনি সিম্পলি ফ্রি টুলস দিয়ে কাজ শুরু করুন। কিছু ইনকাম যদি আসে এখান থেকে, যখন ইনকাম জেনারেট শুরু হবে সেই ইনকামের টাকা দিয়েই আপনি প্রিমিয়াম টুলস কিনতে পারবেন, এবং এইভাবে কাজ শুরু করাটাই আমি মনে করি নতুনদের জন্য একটা ভালো আইডিয়া। আমরা আমাদের এই কোর্সটিতে খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিভিন্ন টুলসের ব্যবহার দিয়ে কিওয়ার্ড রিসার্চ শুরু করে দেব। তো তারপর চলুন আমরা কিছু প্রিমিয়াম টুলস সম্পর্কে ধারণা নেই। তো প্রিমিয়াম টুলসের মধ্যে সব থেকে জনপ্রিয় যে প্রিমিয়াম টুলস রয়েছে তার মধ্যে 2টা টুলস হচ্ছে এইচরেফ এবং সেমরাশ। সেমরাশকে অনেকে এসিএম রাশও বলে থাকে, বাট এটাকে অনেকে সেমরাশও বলে। তো যাই হোক না কেন, এই দুইটাই প্রচণ্ড মাত্রায় এক্সপেন্সিভ টুলস। যেমন আমরা যদি এইচরেফের প্রাইসিংয়ে ক্লিক করি, আবার এখান থেকে সেমরাশের প্রাইসিংটাও ক্লিক করি, আমরা এইচরেফটা দেখি, দেখেন প্রতি মাসে $99 থেকে ওদের এই প্যাকেজটা শুরু। তো আমি এখন ভিডিও রেকর্ড করছি, এটা এখন $99 থেকে শুরু আছে, বাট এটা হয়তো 2 দিন পরে দাম আরও বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। তো যাই হোক না কেন, তার মানে বুঝতেই পারতেছেন জাস্ট বিগিনিংটা প্রতি মাসে $99, অর্থাৎ আপনার প্রায় 8,500 টাকা একেবারে শুরুর প্যাকেজটা। এরপরে এসিএম রাশের প্যাকেজটা দেখেন, একেবারে শুরুর প্যাকেজটাই হচ্ছে আপনার প্রতি মাসে প্রায় $120, অর্থাৎ এটা আরেকটু বেশি এক্সপেন্সিভ এই দিক থেকে, অর্থাৎ বিগিনিং প্যাকেজটা বেশ এক্সপেন্সিভ। বাট এখানে একটা কথা আছে, এই যে এক্সপেন্সিভ টুলসগুলো এগুলো অত্যন্ত সস্তায় এবং ভেরি ভেরি চিপ রেটে পাওয়ার উপায় আছে। কি উপায় সেটা এখন বলতেছি না, ইনশাআল্লাহ আমরা সামনে বলবো। সেটা আপাতত এখনো সিক্রেটই থাক। হয়তো আপনারা অনেকে জানেন, তো যারা জানেন দ্যাটস ওকে, যারা জানেন না তাদের জন্য এটা এখনো সিক্রেট রাখতেছি। হয়তো আপনি বিভিন্ন ধরেন 20টা 25টা প্রিমিয়াম টুলস প্রতি মাসে মাত্র 1500-2000 টাকায় আপনি পেতে পারেন।
সেটারও সিস্টেম আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানবো। যদি আপনি এই ভিডিওতে খুঁজে না পান আমাদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। ওকে, এরপরে আরেকটা প্রিমিয়াম টুলস হচ্ছে উবার সাজেস্ট। যত ধরনের প্রিমিয়াম টুলস রয়েছে এসইওর, তার মধ্যে উবার সাজেস্ট আমি বলবো সব থেকে অ্যাফোর্ডেবল। উবার সাজেস্টের সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে এইটার এখনো পর্যন্ত মান্থলি সাবস্ক্রিপশন বেসে না। যেমন এই টুলসগুলো দেখেন প্রতি মাসে আপনাকে পে করতে হবে $99 করে, বাট উবার সাজেস্ট এককালীন পেমেন্ট, আপনি একবার পেমেন্ট করবেন সারা জীবন ইউজ করতে পারবেন। দেখেন এদের মান্থলি এবং এককালীন দুই ধরনের প্ল্যানই আছে। মান্থলি প্ল্যানগুলো $12 থেকে শুরু, বাট আপনি যদি এখান থেকে লাইফ টাইম চুজ করেন দেন দেখেন ইন্ডিভিজুয়ালের জন্য $120 একেবারে লাইফ টাইম ডিল। এরপরে বিজনেসের জন্য $200, এজেন্সির জন্য $400। তো আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন অনলাইনে, আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি একবারে $200 ইনভেস্ট করে এই প্যাকেজটা কিনে রাখতে পারেন। যাই হোক, হয়তো ভবিষ্যতে লাইফ টাইম ডিল নাও থাকতে পারে, বলা যায় না। এই হচ্ছে আমাদের প্রিমিয়াম যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলোর প্রাইসিং সম্পর্কে আইডিয়া। এবার আসা যাক একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে অনেকেই আমাদের মধ্যে এরকম মেন্টালিটি থাকে, কোনো একটা টুলস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা মনে করি এই টুলস দিয়ে আর বুঝে কাজ করা যাবে না, বা আমি যেই কোর্সটা কিনেছি হয়তো সেই কোর্সটা টাকাটা ব্যর্থ গেল, এই কোর্সটা কোনো কাজেরই না, কোর্সটা পুরান হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে মনে করেন লেটস এখানে একটা ফ্রি টুলস আছে অ্যান্সার দ্য পাবলিক। এই টুলসটা আমি ব্যবহার এই কোর্সে দেখালাম, হয়তো 2 মাস পরে টুলসটা প্রিমিয়াম হয়ে গেল। তার মানে কি আপনার এসইও ক্যারিয়ার শেষ হয়ে যাবে একটা টুলসের জন্য? না। আপনি সেক্ষেত্রে কি করবেন, সিম্পলি অ্যান্সার দ্য পাবলিক এই টুলসটার নাম লিখবেন এবং অল্টারনেটিভ লিখে গুগলে সার্চ করবেন। যেমন আমি যদি আপনাকে দেখাই, লেটস আমি একটা সার্চ করতে চাই অ্যান্সার দ্য পাবলিক অল্টারনেটিভ লিখে আমি গুগলে সার্চ করলাম। এবার দেখবেন অ্যান্সার দ্য পাবলিকের প্রচুর পরিমাণ অল্টারনেটিভ আছে, ফ্রি অল্টারনেটিভ আছে, পেইড অল্টারনেটিভ আছে, প্রচুর পরিমাণ অল্টারনেটিভ পাবেন। তখন আমি এখান থেকে ফ্রি অল্টারনেটিভ লিখলাম যে অ্যান্সার দ্য পাবলিকের ফ্রি আর কি অল্টারনেটিভ রয়েছে। দেখেন প্রচুর পরিমাণ অল্টারনেটিভের নাম আপনি গুগল থেকে ইজিলি পেয়ে যাবেন। এইভাবে আপনি যদি এই কোর্সে দেখেন কোনো একটা টুলস ব্যবহার করা হয়েছে, যেই টুলসটা আপনার সময় গিয়ে কাজ করতেছে না, বা অন্য কোনো বা প্রিমিয়াম হয়ে গেছে বা টুলসটা নাই হয়ে গেছে, তখন আপনি এটার অল্টারনেটিভ লিখে গুগলে সার্চ করে অন্যান্য অল্টারনেটিভ টুলস দিয়ে কাজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনি চাইলে আমাদের থেকেও হেল্প নিতে পারেন যে ভাই এই টুলসটা তো এখন কাজ করতেছে না, এটার অল্টারনেটিভ আমি কি টুলস নিয়ে কাজ করতে পারি। এইটা হচ্ছে একটা বুদ্ধিমানের আইডিয়া, কারণ ইন্টারনেট সব সময় পরিবর্তনশীল। আজকে একরকম কালকে আরেক রকম হতেই পারে, খুবই স্বাভাবিক। তো এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে এবং শিখতে হবে। তো যাই হোক, এই পর্বের উদ্দেশ্য ছিল আপনাদেরকে জাস্ট কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে কিছু কথাবার্তা বলা। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, এই টুলসগুলোতে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন যে ডাটাগুলো দেখতে পারবেন, ইন মোস্ট কেসেসেই সেই ডাটাগুলো 100% কারেক্ট হবে না। ইয়েস, আপনি হয়তো ভাবতেছেন ভাই আবার এটা কি বললেন, ডাটা যদি কারেক্ট না হয় তাহলে আমি রিসার্চ করে কি করব। দেখেন গুগলের নিজস্ব যে টুলস রয়েছে সেটা হচ্ছে মাত্র এই দুইটা, একটা হচ্ছে গুগল সার্চ যেটা আমরা টুলস হিসেবে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই দুই ভদ্রলোকের এক ভদ্রলোকও আপনাকে এক্স্যাক্টলি কখনোই দেখায় না যে কোনো একটা কিওয়ার্ডের এক্সাক্ট মান্থলি সার্চ ভলিউম কত। তো সার্চ ভলিউম হচ্ছে কিওয়ার্ড রিসার্চের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং গুগল যেহেতু নিজে কখনো এটা রিভিল করে না যে কোন কিওয়ার্ডের এক্সাক্ট সার্চ ভলিউম কত, গুগল যদি নিজে রিভিল না করে তাহলে বাইরের থার্ড পার্টির কি আসলে সেই অ্যাবিলিটি আছে যে কোনটার কত সার্চ হয় সেটা বলে দেয়া? কারণ মানুষজন তো সার্চ করে গুগলে, তো এটা তো গুগল জানে কোন কিওয়ার্ডের কত সার্চ হয়। গুগল যদি সেটা না বলে তাহলে তো থার্ড পার্টি সেটা বোঝার অ্যাবিলিটি নেই। থার্ড পার্টি যে কিওয়ার্ড টুলসগুলো আছে সেগুলো আপনাকে জাস্ট একটা রাফ আইডিয়া দেয় যে এটার সার্চ ভলিউম এত হতে পারে, এটার সার্চ ভলিউম এত হতে পারে। আমরা টেস্ট করে দেখেছি যে রাফ আইডিয়াটা অনেক ক্ষেত্রেই কাছাকাছি যায়, একেবারে যে 100% সেম যায় এমন না। কিছু কিছু রাফ আইডিয়া অনেকটাই কাছাকাছি যায়, আবার কিছু কিছু রাফ আইডিয়া একেবারে ধারে কাছেও যায় না। বাট স্টিল যেহেতু আমাদের আর কোনো উপায় নাই, এর জন্য আমাদের এই টুলসগুলো ব্যবহার করেই প্র্যাকটিস করতে হবে এবং ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে। কারণ গুগল যেহেতু আমাদেরকে বলতেছে না, সো আমাদের এদের থেকেই হেল্প নিতে হবে। সো এদের থেকে হেল্প নেবেন, কিন্তু মাথায় রাখবেন এরা যেই ডাটাটা আপনাকে দিচ্ছে সেটা যে 100% কারেক্ট হবে এর কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, বেসিক কিছু কথা বলার জন্যই মূলত এই পর্বটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেন না। আগামী পর্বের আমন্ত্রণ রইল।